রাঙামাটিতে ২ দশকের বেশি সময় ধরে চলা বিশুদ্ধ পানির সংকট কাটাতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৩৩৪ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প জোরগতিতে এগোচ্ছে। এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে এই প্রকল্প শেষ হলে পৌর এলাকার শতভাগ মানুষ নিরাপদ পানির আওতায় আসবে, এমনটাই জানাচ্ছে জনস্বাস্থ্য বিভাগ। রাঙামাটির পাহাড়ি বৈচিত্র্য আর অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে দীর্ঘ ২ দশক ধরে বিশুদ্ধ পানির তীব্র সংকটে ভুগে আসছেন এখানকার বাসিন্দারা। সেই সংকট নিরসনে পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে ২৫ এমএলডি ক্ষমতার আন্তর্জাতিক মানের অত্যাধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। আগে তো মানুষ পানি ব্যবহার করলে মানে হয় অনেক পানি মাইতে রোগ হয়, এখন এখন রোগ থেকে অনেক আমাদের আমরা আগে জন্য মানে খাইতাম পানি নিরাপদ আছে পাবলিক নাড়ারে এই সাপ্লাই পানি সরবরাহ করি নাড়া বিশুদ্ধ করানো এবং আরা এই পানি খাই নাড়া রোগ থেকে মুক্ত আছে। প্রকল্পের অংশ হিসেবে পর্যটন শহর জুড়ে ৮৩০০ মিটার সঞ্চালন লাইন এবং প্রায় ২০০ কিলোমিটার বিতরণ লাইন নির্মাণ কাজ চলছে। বর্তমানে যেখানে মাত্র ৩০% মানুষ পানি পাচ্ছেন, প্রকল্প শেষ হলে পৌর এলাকার ১০০% নাগরিক নিরাপদ পানির আওতায় আসবে। ইতোমধ্যে কাপ্তাই হ্রদের পানি শোধন করে পৌর সদরে সরবরাহ শুরু হয়েছে বলেও জানিয়েছে জনস্বাস্থ্য অধিদপ্তর। এই সক্ষমতা ২০৫০ সাল পর্যন্ত জনসংখ্যার চাহিদা পূরণ করবে। এখন ছাত্রছাত্রীরা বৃন্দরা আমরা শিক্ষক সবাই মিলে আমরা এখন নিজেদের মতো করে আলাদা আলাদা আমরা শ্রেণীশ্রেণী আমরা আওতাভুক্ত হতে পারছি। এটা আমাদের জন্য অনেক মানে উপকার হয়েছে বটে। আমরা কলেজটা পাড়ায় নিয়ে খুশি আছি অনেক। আমরা আগে পানি কষ্ট করছি, যে ময়লা পুকুরের পানি ব্যবহার করছি, করছি, এখন পানি পাই আমরা অনেক খুশি আছি। পৌর এলাকার বাইরের বিচ্ছিন্ন আইল্যান্ডগুলোতে স্থাপন করা হচ্ছে ১৩টি উৎপাদক নলকূপ ও স্বতন্ত্র পাইপলাইন ব্যবস্থা। জেলার 10টি উপজেলার 50টি ইউনিয়নে ইতোমধ্যে স্থাপন করা হয়েছে ১,৮০০টি পানির উৎস এবং ১৮০টি কমিউনিটি বেসড পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম। প্রতিটি স্কিম থেকে নিয়মিতভাবে পানি পাচ্ছে ৮ থেকে 10টি পরিবার। একই সঙ্গে সাজেকসহ দুর্গম পাহাড়ি অঞ্চলে ১৩টি রুরাল পাইপ টু ওয়াটার সাপ্লাই স্কিমের কাজ দ্রুত এগোচ্ছে। সাজেকের পর্যটন এলাকায় নির্মাণ করা হচ্ছে ১০০ ঘনমিটার প্রতি ঘন্টা ক্ষমতার পানি শোধনাগার, ৬ কিলোমিটার সঞ্চালন এবং ১২ কিলোমিটার বিতরণ লাইন। এতে পর্যটন রিসোর্ট, স্থানীয় গ্রাম আর আশেপাশের বস্তিতে প্রথমবারের মতো টেকসই পানি সুবিধা পৌঁছাবে। আগে তো কুয়ার পানি খাইতাম, নদী থেকে জল তুলে সিদ্ধ করে খাইতাম। ১০-১৫ পরিবারে আমার উপহার পাইছি। কাপ্তাই উপজেলার বিজিবি ক্যাম্প, বাঘাইছড়ির সাজেক থানা এলাকার মাচালং বাজারে ভূপরস্থ পানি শোধনাগার নির্মাণ কাজ চলছে। পাশাপাশি ভূগর্ভস্থ পানি নির্ভর 10টি প্যাকেজের মধ্যে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা, লঙ্গদুর গাথাছড়া, রাজস্থলীর উপজেলা পরিষদ এলাকা এবং কাউখালীর রাঙ্গিপাড়ায় কাজ চলছে। বাকি 5টি প্যাকেজের দরপত্র প্রক্রিয়াধীন। এসব 10টি স্কিমে উৎপাদক নলকূপ, ওভারহেড ট্যাঙ্ক ও পানি সরবরাহ নেটওয়ার্কের মাধ্যমে প্রতিটি স্কিমে অন্তত 200 পরিবার নিরাপদ পানি পাবে। আগে আমরা জন্মার থেকে পানি খাইতাম, আর এখন পাবলিক হেলথে যে পানি দিতেছে এখানে ভালো পানি, এটা ওখান থেকে এটা ভালো, এটা খাচ্ছি এখন। স্বাস্থ্যবিধি উন্নয়নে নির্মাণ করা হয়েছে 10টি পাবলিক টয়লেট। সাজেকে উন্নত বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতিও চলছে। পিডিপি 4-এর আওতায় জেলার দুর্গম বিদ্যালয়গুলোতে স্থাপন করা হয়েছে 428টি ওয়াশ ব্লক এবং 395টি গভীর নলকূপ, যা পাহাড়ি শিশুদের স্যানিটেশন ও নিরাপদ পানির সুযোগ নিশ্চিত করেছে। স্থানীয়দের আশা, ৩৩৪ কোটি টাকার এই সমন্বিত প্রকল্প বাস্তবায়িত হলে রাঙামাটির দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট অবশেষে দূর হবে। রাঙামাটিতে নিরাপদ পানির জন্য বহু বছরের অপেক্ষা শেষ হতে চলেছে। প্রকল্পটি সময়মতো শেষ হলে পাহাড়ি এই জেলার জীবনমানেও বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাঙামাটি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।